চরিত্রহীন যুবক, তুমি তো ব্যর্থ। সময়ের অপেক্ষা করিলে আল্লাহ তোমার জন্য বৈধ পবিত্র স্ত্রী মিলায় দিত। আমার জীবনে স্ত্রী মিলছে, আমার বাপের জীবনে স্ত্রী মিলছে, আমার দাদার জীবনে বিবি মিলছে। আমার দাদা দাদির ভালোবাসার বিবাহের ফসল আমার আব্বা, আমার আব্বার মায়ের বিবাহের ফসল আমি, আমার বিবাহের ফসল আমার 4 সন্তান। তো পৃথিবীতে তো আল্লাহ তাআলা স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন ঘটাচ্ছিনি, বিবাহ তো হচ্ছেই, তোমার জন্য তো হতো, তুমি কেন নিজেই কুত্তার মতো হয়ে গেলা? তোমার আব্বা বিয়ে করছে না, তুমি বোঝো না? তোমার দাদা বিয়ে করে নাই, তুমি দেখো নাই? তঙ্গ গ্রামে আর কেউ বিয়ে করে নাই, তো তুমি বুঝো না যে নারী পুরুষের মিলন হয়? তুমি বুঝো না নারী পুরুষ একত্র হয়? তুমি দেখো নাই কোনোদিন? তুমি অপেক্ষা করতা? মানুষ একদিন ইট গাইতেই কি ছাদ ডালাই দিয়ে লায়? তো তুমি এত সকালে এত অস্থির হয়ে গেলা কেন? 16 বছর বয়সে এত নর্তকী দেখে ফেললা, লম্পট চরিত্রহীন। 18 বছর না হইতে বেটা এত উলঙ্গ ছবি দেখে ফেললি, তো তোর চাইতে বড় জানোয়ার আছে কে বেটা? তুই 18 বছর বয়সে এত মহিলা দিয়া কি করবি? 16 বছর বয়সে এত নর্তকী দিয়ে কি করবি বেটা? এত উলঙ্গ ছবি দিয়ে তুই করবি কি? বুঝতে শিখো, ফিরো ফিরো, নাই তো নাফরমানার পাপীর নাম এই পৃথিবী মনে রাখে না। আব্বা, আমি প্রত্যেক দিন এটা বলি, পাপীকে কেউ মহব্বতের সাথে স্মরণ করে, নাফরমানের নাম কেউ স্মরণ। বাত মাছ খাইয়া পেশাব পায়খানা কইরা খাইয়া দাইয়া মরে যাবেন আর কি, শেষ। এই আর এর দূর তো খাইয়া দাইয়া তো পেশাব পায়খানা কইরা তো জানোয়ারও মরে যায়। কিন্তু পৃথিবীতে স্মরণীয় বরণীয়, আখিরাতে স্মরণীয় বরণীয় তো হয় ঈমানওয়ালা, সেজদাওয়ালা, তাকওয়াওয়ালা। এজন্য জুনায়েদ বাগদাদির নাম তো আছে, আব্দুল কাদের জিলানীর নাম তো আছে, মুমিনের দিলে দিলে, মানুষের কলবে কলবে, সমানে সমান। কিন্তু ফেরাউন এই নামে পৃথিবীর কোন কুত্তার নাম নয়, নমরুদ এই নামে পৃথিবীর কোন কুত্তার নাম নয়, আবু জেহেল এই নামে পৃথিবীর কোন কুত্তার নাম নয়, আবু লাহাব এই নামে পৃথিবীর কোন কুত্তার নাম নয়। তো ফেরাউন দুনিয়া ভোগ করে নাই, নমরুদ দুনিয়া ভোগ করে নাই, আবু জেহেল আবু লাহাব দুনিয়া ভোগ করে নাই, তো দুনিয়া ভোগ তো করছে, ঠিক আছে। তো নারী, নেশা, মদ, জুয়া তো ভোগ করছে। এখন একটা ছেলেও যদি বুঝো, আমি নির্বাচনের ক্যাম্পেইনে আসি নাই, আমি ভোটের প্রচারণায় আসি নাই, আমি আসছি আখিরাতের আশায়। আখিরাত মনে করায় দেন, হেদায়েত আল্লাহর হাতে, পরিবর্তন মূলত আল্লাহর হাতে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তা আনলেও পরিবর্তন হবে না যদি না মালিকের রহম না হবে। সব ফয়সালা মূলত কার হাতে? এই জন্য তুমি তোমার চোখ নামাইয়া আল্লাহর দিকে ফেরো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলো। আজকের এই রাতে এই শেষ আমার কথা এটাই। বয়স্ক বাবা, কিশোর যুবক, পর্দার আড়ালের মা বোন, আমি আপনি, আমাদের প্রত্যেকটা গুনাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নামের 1 সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য করা সহ্য হবে না, হবে না আব্বা, হবে না। কোরআন কারীমের মধ্যে আছে জাহান্নামী সেকেন্ড সেকেন্ড চিৎকার করে, জাহান্নামী চিৎকারী তালফাহু ওয়ুজুহাহুম, আল্লাহ তাআলা বলছে চেহারাটা বিভৎস কালো মলিন হয়ে যায়। এইখানেও আছে ওয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা, সমস্ত আল্লাহর উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহর কথা যে মেনে নেয় নাই, তাদের সবগুলো চেহারা কালো হয়েছে। এজন্য যতগুলো ছেলে মাত্র কিশোর, তোমাদের ছেলে আব্বা চেহারা আরো সুন্দর, আরো নাদুস নুদুস, আরো ফুটফুটে চেহারা, 14, 16 বছর, 18 বছরে আরেকটু সুন্দর হওয়ার কথা, কিন্তু চেহারা কালো অনেক ছেলের। একমাত্র খোদার কসম, গুনাহ, কসম খোদার, গুনাহ 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 চেহারা কালো বানায় ফেলে।
গুনাহ চেহারা কালো বানায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলছেন, এই তর্জমায় আমার শেষ কথা, আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি তুমি বুঝতে পারো তোমার ভুল হয়েছে, তাহলে আজ হায়াত থাকতে যত বেশি পরিমাণ গুনাহ হোক তুমি মাফ চাও। তুমি গুনার দিকে তাকাইও না, তুমি শুধু এটা বলো আমি ছেড়ে দিলাম। তুমি শুধু বলো আমি আর করব না মাওলা, ওয়াদা দিলাম। তুমি শুধু বলো আল্লাহ আমি লজ্জিত, আমি মাফ চাইলাম। এই তিনটা জিনিস তুমি ঠিকমতো দিল থেকে বলো যে আমি আর গুনাহ করব না, আমি আর আগের গুনাহ ছেড়ে দিলাম, আমি আল্লাহ আপনার কাছে মাফ চাইলাম। আল্লাহ বলে পরিমাণ তুমি তাকাইও না, তোমার গুনাহ কি পরিমাণ এটি তুমি গণ্য না, আমি দেখব। তুমি শুধু এই তিনটা ঠিক মতো করো, ছেড়ে দিলা কিনা। তুমি বলো তুমি আর করবা না, এ কথা বলো, তুমি দিল থেকে মাফ চাও, আমি আল্লাহ পাহাড় পরিমাণ, আসমান ছোঁয়া, সাগরের ঢেউর চাইতে বেশি গুনাহ আমি মাফ করে দেব। ওয়া ইন কাসুরা, যত বেশি হোক। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের জীবনের উপরে কুফর, শিরিক, গুনাহ, নাফরমানি করতে করতে শেষ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমরা ফিরে আসো আল্লাহর কাছে। আও বান্দা, আসো আল্লাহর কাছে আসো। বান্দা তুমি আমার কাছে আসো, অন্যদিকে যেও না, অন্যদিকে কিছুই মিলবে না, কিছুই মিলবে না। দুনিয়ার সুখ আমার হাতে, দুনিয়ার নিরাপত্তা আমার হাতে, বেঁচে থাকার অধিকার আমার হাতে, আখিরাতের শান্তি, স্বস্তি, নিরাপত্তা তাও আমার হাতে, অন্যদিকে যেও। তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ একসাথে মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ খুব বেশি দয়াবান, খুব বেশি মাফ করনেওয়ালা। আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা সবাই তওবা করে আমি আল্লাহর দিকে, তোমাদের রবের দিকে ফিরে আসো এবং তোমাদের রব আল্লাহর সব কথা মেনে নাও। নতুন করে এখন থেকে এতদিন যা হইছে হইছে, গুনাহ ছেড়ে এখন আনুগত্য করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, মৃত্যু আসার আগে আগেই, সুম্মা লা তুনসারুন, বান্দা আজরাইল যদি এসে যায় আর কিন্তু সাহায্য করা হবে না, আর সুযোগ দেওয়া হবে। মৃত্যুর গড়গড়া, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা যদি শুরু হয়ে যায় তাহলে আর সুযোগ হবে। আল্লাহ শেষ বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য শ্রেষ্ঠতম সুন্দর যে কোরআন নাজিল করেছি তোমরা তাকেই অনুসরণ করো। আবারও বলছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ হঠাৎ করে, আল্লাহ বলে বান্দা হঠাৎ করে মৃত্যু আসার আগে আগেই হঠাৎ মৃত্যু এসেই যাবে, যা তুমি টেরও করতে পারো, যা তুমি টেরও করতে পারো। তোমাকে জানিয়ে মৃত্যু আসবে না, কাউকে জানিয়েই মৃত্যু আসে না। অতএব যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, আজকের এই রাত গভীরে আমি এই মোবারক মাহফিলে সমস্ত কিশোর যুবক ছেলে তোমাদের কাছে অনুরোধ করছি, বয়স্ক বাবা আপনাদেরকে বলছি, আমাকেও বলছি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলছি, গুনাহ ছেড়ে দাও। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, মা বোনরা বেপরদিগি, বেহায়াপনা, নিজের শরীর, নিজের যৌবন পরপুরুষকে দেখানো, হারাম পরকীয়ায় আসক্তি, নাটক, সিনেমা, নর্তকী, এই সব বেহায়াপনা ছেড়ে আল্লাহর প্রতি ঈমান, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর গোলামি করো। আজকে এই পরিমাণ কিশোর যুবক, তোমরা যারা 30 বছরের নিচে, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও তো, দেখেন কি পরিমাণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামাও। তাইলে বাবা তোমরা ভাবো, তোমাদের এলাকা, তোমরা সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গা থেকে আসছো, তো তোমাদের হালাত যদি 20 কিলোমিটারের ইমানদার কিশোর যুবক যদি তোমাদের মধ্যে
বেনামাজির পরিমাণ এত বেশি হয়, তো সারা দেশের হালাত কি?